আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিভিশন বাংলার ফুড রিভিউ থেকে আমি চলে এসেছি জান্নাতুল মিম। তো আজকে আমার সামনে এত খাবারের আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কিসের রিভিউ করব। আজকে আমরা এসেছি খিলগাঁও দিপাপাড়ায় অবস্থিত কাবাব স্টেশনে। আর এখানে অনেক কাবাবের আইটেম রয়েছে। সবগুলো আইটেমের মধ্যে বেশ কিছু আইটেম আমরা আজকে অর্ডার করেছি, সেগুলো টেস্ট করবো আর সেই টেস্টগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। সাথেই থাকবো। বাঙালি মাত্রই হচ্ছে ভোজন রসিক, আর কাবাব পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু দুষ্কর। আমার সামনে অলরেডি অনেক কালারফুল খাবারের আইটেম রেডি আছে। সো এগুলো কিন্তু আজকে আমরা খাবো, টেস্ট করবো, আর সেই টেস্টগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি প্রথমে এক এক করে সবগুলোর নাম বলে দিচ্ছি, আর সেই সাথে আপনাদের দামটাও কিন্তু বলে দিচ্ছি। হচ্ছে গার্লিক নান, প্লেন নান, তাওয়া ঝাল ফ্রাই, তাওয়া ঝাল ফ্রাই, তাওয়া ঝাল ফ্রাই। এটা এগ নান, এগ নান আছে, এগের কালারটা দেখে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা তাওয়া চিকেন চাপ, চিকেন চাপ আছে। এটা তান্দুরি চিকেন, আর সালাদ তো আছে, সালাদ কিন্তু একই সেম। আচ্ছা, এটা হচ্ছে বাটার নান, আর এটা কি বলছেন? প্লেন নান, এটা লুচি। আর এই যে রেড কালারের কি দিয়েছেন উপরে? এটা হচ্ছে আপনার কাশ্মীরি। এটা কি কাশ্মীরি না? জি, কাশ্মীরি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জেনে নিয়েছি আমাদের আইটেম আছে, আমরা কী কী অর্ডার করেছিলাম সবগুলো আইটেম আমরা জেনে নিয়েছি। সো এবার আপনাদেরকে জানিয়ে দিব এই প্রত্যেকটা আইটেমের কোনটা কীরকম প্রাইস রয়েছে। প্রথমে আমি যদি এখানে দেখাই যে এখানে রয়েছে গার্লিক নান, যেটার উপরে আমি গাজর পিস করে দেখেছি, আর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছে, আর গার্লিকের একটা আবরণ এটার মধ্যে রয়েছে। যদি এটা খুবই ড্রাই দেখাচ্ছে, তারপরও এটার দামটা আমি বলেছি, এটা হচ্ছে 40 টাকা। গার্লিক নান হচ্ছে 40 টাকা। আর এখানে রয়েছে একদম প্লেন নান রয়েছে 20 টাকা। প্লেন নানের টেক্সচারটা যদি বলি, এটা খুবই সফট, দেখতে বোঝা যাচ্ছে এটা অনেক সফট। ওকে, ফাইন। আর প্রথমে নানের আইটেম শেষ করে তারপর হচ্ছে আমি অন্যান্য আইটেম করবো। এতক্ষণ আপনাদেরকে প্রত্যেকটা খাবারের নামগুলো জানিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে জানাবো কোনটার কীরকম প্রাইস রয়েছে। প্রথমে আমার সামনে রয়েছে গার্লিক নান, আর এই গার্লিক নানের প্রাইস রয়েছে 40 টাকা। এরপরে রয়েছে প্লেন নান হচ্ছে 20 টাকা। এরপরে রয়েছে চিকেন বটি কাবাব না এটা? আচ্ছা, এরপরে রয়েছে চিকেন তাওয়া ঝাল ফ্রাই, যেটার মূল্য রয়েছে 100 টাকা। তারপরে রয়েছে এই যে হলুদ কালারের, যেটা একদম মনে হচ্ছে এগেরই একটা কালার, ইয়েস, এটা হচ্ছে এগ নান, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। এরপরে রয়েছে চিকেন চাপ হচ্ছে 90 টাকা অনলি। আর এখানে যেটা রয়েছে চিকেন তাওয়া ঝাল ফ্রাই, এটার মূল্য রয়েছে 100 টাকা। তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চিকেন তান্দুরি হচ্ছে 90 টাকা। আর ম্যান্ডেটরি হিসেবে এখানে সালাদ রয়েছে, দুটো সালাদ দিয়েছে, এটা এটা আলাদা করে কিছু বললাম না। তারপরে এখানে রয়েছে বাটার নান হচ্ছে 30 টাকা। তারপরে হচ্ছে লুচি পার পিস হচ্ছে 10 টাকা করে। এখানে 1 2 3 4 পিস হচ্ছে লুচি আছে, আর প্রত্যেকটা লুচির প্রাইস হচ্ছে 10 টাকা করে। আর সবচেয়ে বেশি কালারফুল ডেলিশিয়াস সেটা হচ্ছে কাশ্মীরি নান, যেটার উপরে কাশ্মীরের একটা ছিটে রয়েছে। সেই কাশ্মীরি নানের প্রাইস হচ্ছে 80 টাকা। আর সালাদের আইটেমের কথা বলেই দিয়েছি। এতক্ষণ আপনাদের সবগুলো খাবারের নামও বলে দিয়েছি, প্রাইসও বলে দিয়েছি। এবার যে মূল কাজ সেটা হচ্ছে টেস্ট করার পালা। সো আমি প্রথমেই হচ্ছে টেস্ট করে নিচ্ছি। প্রথমে আমার কাছে এখানে আছে প্লেন নান, যেটা প্রথমে এটা টেক্সচারটাও যদি বলি, টেক্সচারটা এখনও পর্যন্ত সফট। অনেকক্ষণ আগে অর্ডার দেওয়া হয়েছিল, তারপর এটা টেক্সচারটা যথেষ্ট সফট। আমি একটু এটা টেস্ট করে নিচ্ছি। একটু ক্রিস্পি হয়ে আমি হচ্ছে বাটার নানের সাথে প্লেন নানের সাথে আমি চিকেন ঝাল ফ্রাইটা ট্রাই করছি। এটা হচ্ছে এখানে কিছু টমেটো দেখা যাচ্ছে, মানে টমেটো আমরা যেরকম করে হচ্ছে কষানোর পরে যেরকম স্মেলটা হয়
সেটা পুরোটা এরকম। আর যেহেতু একটু ঝাল ফ্রাই নামই দেওয়া আছে ঝাল ফ্রাই, তো স্বাভাবিকভাবে এটা ঝাল লাগছে। কালার দেখেও বুঝতে পারছেন যে কতটা রেডিশ একটা কালার। এভারেজ ঝালটা অনেক বেশি মুখে লাগছে। মশলাগুলোকে তেলের সাথে এত বেশি কষানো হয়েছে, মুখে দিলে যে একটা ঝাঁজ ফিল হচ্ছে, ঝাঁজটা অত একটা বেশি ভালো লাগছে না। আচ্ছা, এরপরে গার্লিক নান রয়েছে। গার্লিক নান দিয়ে হচ্ছে আমি চিকেন চাপটাকে ট্রাই করব। এটার হচ্ছে টেক্সচারটা যদি বলি, উপরটা একদমই হার্ড একটা টেক্সচার, কিন্তু আপনাকে একটু কষ্ট করে ছিঁড়ে খেতে হবে, সহজে ছিঁড়ে আসছে না। এবার হচ্ছে আমি গার্লিক নানের সাথে চিকেন চাপ ট্রাই করছি। এটার টেক্সচারটা যদি বলি, এটা একটু বেশি ফ্রাই হয়েছে, মানে গ্রিল করা হয়েছে। উপরের টেক্সচারটা খুবই হার্ড, কিন্তু যখনই আমি এটার টেস্টটা অনেক ভালো। যখনই কিনা আমি মুখে দিচ্ছি একটা স্মোকি ফ্লেভার আসছে। ইটস ভেরি ইয়ামি। সো আমি হচ্ছে এগ নান দিয়ে চিকেন চাপটাকে ট্রাই করবো। আর তারা যে ম্যান্ডেটরি হিসেবে সালাদ দিয়েছিল, সেই সালাদটা একটু নিয়ে নিচ্ছি। এখানে টক দই দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, আর হচ্ছে মেয়োনিজের আইটেম দেওয়া হয়েছে। এটা মাখিয়ে একসাথে করে খেয়ে দিই। এই আইটেমটা খুবই ভালো। আমি যখন গার্লিক নানের সাথে চিকেন চাপটা খাচ্ছিলাম অত একটা ভালো লাগছিল না, কিন্তু যখন আমি এটা এগ নানের সাথে খাচ্ছি প্লাস সালাদটাকে মিক্স করে খাচ্ছি, তখন খুব ভালো লাগছে। কারণ পুরোটা যখন মুখে মেল্ট হচ্ছে, একদিকে স্মোকি ফ্লেভার, একদিকে একটু টক ঝাল ভাব, আর এদিকে হচ্ছে এগের একটা ফ্লেভার, মানে সবটা মিলে কম্বিনেশনটা একটা খুব ভালো। এবারে আমরা ট্রাই করবো হচ্ছে লুচি। আর লুচির সাইজ দেখে অলরেডি বুঝতে পারছেন এটা কত বড় একটা সাইজ। সো লুচি দিয়ে এবার আমরা চিকেন তাওয়া চুই ঝাল যেটা আছে, সেই চুই ঝালটা ট্রাই করব। অনেকক্ষণ আগে অর্ডার করার কারণে এটা একটু মানে ক্রিস্পি হয়ে গেছে, একটু হার্ড হয়ে গেছে, বাট ইটস ওকে। সো চুই ঝালটা ট্রাই করি। এখানে উপরে তারা পটেটো ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে, এটা হচ্ছে মশলা সহ যেটাকে কষানো হয়েছে অনেক বেশি, সেটা দিয়ে ওরা সার্ভ করেছে। আর ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে যে চিকেনটা, চুই ঝাল অবশ্যই একটু ঝাল হবে। এটাও বলবো যে টেক্সচারটা এটার উপরেরটা একটু হার্ড হয়েছে, আর প্রত্যেকটা মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আমার কাছে ভালো লাগছে না। রেড হতে হতে এটা একটা ব্ল্যাকিশ একটা কালার এসেছে, এটা আমার কাছে ভালো লাগে। মনে হচ্ছে যে অনেক বেশি কষানো হয়েছে, এটা আসলে ভালো লাগছে। তারপর খেয়ে দিচ্ছি। আরেকটা কথা বলবো যে সালাদের সাথে মিক্স করে আপনি যতগুলো আইটেম খাবেন সবগুলোই ভালো লাগে। সালাদ ছাড়া আসলে ওই রকম টেস্টটা পাওয়া যাচ্ছে না। লুচিটা আমি এভারেজ বলবো। আমরা নর্মালি বাসায় যেরকম করে পরোটা বানাই বা লুচি বানাই, এভারেজ টেস্ট, এটাকে আহামরি করে বলার কিছু নেই। কিন্তু চুই ঝালটা করে আমি স্পেশালি বলবো, কারণ এটা আমি যেরকমটা ঝাল ভেবেছিলাম বা এটা কালার দেখে যতটা ঝাল মনে হয়েছিল ততটা ঝাল লাগে। সো যারা কিনা আমার মতো একটু কম ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা ভালো হতে পারে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে একটা পটেটো, এখানে হচ্ছে কারি আছে, পটেটো কারির সাথে চিকেনটা যখনই খাবেন মুখে মেল্ট হয়ে যাচ্ছে, মানে দুইটা ফ্লেভারে একসাথে পাওয়া যাচ্ছে, পটেটো অ্যান্ড চিকেন দুটোই একসাথে। সো এটা আমার কাছে অনেক ভালো।
খেতে অনেক ভালো লেগেছে, যার কারণে অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি নান। আমি কাশ্মীরি নানের সাথে আমি তান্দুরি চিকেন যেটা সেটা ট্রাই করছি। তান্দুরি চিকেনের ক্ষেত্রে যদি বলি, এটা বাইরেটা অনেক অনেক হার্ড, তবে একটা স্মোকি ফ্লেভার আছে। আবার যখনই আমি মুখে দিচ্ছি পুরো মশলাটা দিয়েছেও একটা ঝাঁজ তৈরি হচ্ছে, যেটা খাওয়ার কিছুক্ষণ পরে আর ভালো লাগছে না। কিন্তু নানটা খুব মজা, কারণ এটা একদিকে একটু মিষ্টি মিষ্টি ভাব আর একটা অন্যদিকে একটু ঝাল ঝাল, মানে দুটোর কম্বিনেশন খুব ভালো ছিল। আর সস দিয়ে খেলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, সো সস দিয়ে খেলে এটা অনেক ভালো লাগে। সো আপনারা ট্রাই করতে পারেন। লাস্ট হচ্ছে আমি বাটার নানটা দিয়ে ট্রাই করবো। বাটার নানের উপরে একটা তিল দেওয়া আছে, অনেকগুলো তিলের একটা টেক্সচার আছে। সো বাটার নানটা এখনো সফট আছে। আমরা কিন্তু অর্ডার করেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে, তারপরও খাবারগুলো যে এত ভালো আছে এটাই অনেক অবাক করার বিষয়। তো বাটার নানটা হচ্ছে একদমই সফট, আমি যখন এটাকে ছিঁড়ছি খুব সফটলি কিন্তু ছিঁড়ে যাচ্ছে, বাটারের মধ্যে সফট। তো বাটার নানটা আমি হচ্ছে তাওয়াটা দিয়ে ট্রাই করবো, কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আমি এটা দিয়ে আবার একটু ট্রাই করে দেখবো যে এটার সাথে বাটার নানের সাথে এটার টেস্টটা কেমন লাগে। আর ম্যান্ডেটরি হিসেবে সস তো আছে, সসটা ছাড়া খুবই ভালো লাগছে। এটাকে আমি রেকমেন্ড করবো সবাইকে অ্যাটলিস্ট এটা ট্রাই করার জন্য, কারণ এটার আমি প্রথমে এটা দেখে ভেবেছিলাম এত মশলার এখানে কারি আছে, এটা হয়তো বা ঝাল হতে পারে, বাট না, এইটা বা এটা যতটুকু ঝাল সে তুলনায় সবচেয়ে মিডিয়াম রেঞ্জের ঝাল হচ্ছে এটা। আর আলুগুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে এগুলো হচ্ছে স্টিম হয়েছে, পুরো কারিটাই খুবই মজা। তো আমি এমনি এমনি একটু টেস্ট করে দিচ্ছি। এটা খুব ভালোভাবে কুক হয়েছে, প্রত্যেকটা মশলা আমি যখন মুখে নিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, মশলাগুলো একদম প্রপারলি মুখে লাগছে। এটা খেতে খুব মজা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আয়োজন। তো পরবর্তী আয়োজন দেখবার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।